৯টি জিকির যদি কোনো নারী প্রত্যেক দিন আদায় করতে পারে সকাল এবং বা সন্ধ্যায়, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি চান, তাহাকে মাফ করে দিবেন এবং তাহাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই ৯টি জিকির, এই ৯টি আমল এতটা দামি আল্লাহ তাআলার কাছে। যদি কোনো নারী নিয়মিত করতে পারে, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে জান্নাত দিতে পারেন। তাই সেই ৯টি দোয়া ও জিকির আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুধু ভিডিওটা দেখি। ১ নম্বরে যে জিকিরটা রয়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি দামি জিকির, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলার কাছে বলে, মুসা আলাইহিস সালাম বলেন যে আমাকে আল্লাহ তুমি এমন একটি দামি জিকির শিখিয়ে দাও যেটা আমি নিয়মিত সাথে করতে পারি। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার কাছে এত দামি একটি এবং ভারী একটি আমলের কথা জানতে চাইলাম, আপনি অতি সাধারণ এবং অতি ছোট্ট একটি আমলের কথা বললেন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, এই বাক্যটা হতে পারে অতি ছোট বা অতি সংক্ষিপ্ত, কিন্তু এই বাক্যটা এতটা দামি, এতটা ভারী, যদি সমস্ত দুনিয়া যদি এক পাল্লায় রাখা হয়, এই আমলটি যদি এক পাল্লায় রাখা হয়, এই আমলটি বেশি ভারী হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর এতটা দাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়মিত আদায় করে আর যদি এর প্রতি সে অটল থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে জান্নাত নসিব করবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো ব্যক্তি নিয়মিত সাথে আদায় করে তার কলবটা পরিষ্কার হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষেরই বাম সাইডে দুধের 2 ইঞ্চি নিচে একটি গোস্তের টুকরা আছে, সেটা হলো কলব। এই কলব যদি কারো কালো হয়ে থাকে, সেইখানে যদি শয়তানের বসবাস করে, তাহলে সে গুনার কাজ করতে পারে না। আর যদি এই কলবটায় যদি মরিচিকা পড়ে যায়, তাহলে তার কোনো ভালো কাজে প্রয়োজন হয় না। আর যদি তার কলবে যদি মরিচিকা, তার কলবটা যদি কালো হয়ে যায় গুনাহ করতে করতে, তাহলে সে যেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে, যাতে করে কলবটা পরিষ্কার হয়ে যায়। তারপর থেকে তার আমলের কাজের গতি এবং আমলের কাজ করতেও ভালো লাগবে। এই জন্য ১ নম্বরে যে জিকিরটা রয়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ২ নম্বরে যে জিনিসটা, ২ নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা যখন মোনাজাত করো, তোমাদের যখন দোয়া আল্লাহ তাআলার কাছে তোমরা যখন দোয়া করো, তোমাদের দোয়া যখন কবুল হয় না, তোমরা এমন একটি বাক্য আছে, ওই বাক্যটি ৩ বার ওই দোয়ার ভিতর করবে, তাহলে অবশ্যই তোমাদের বাক্য এবং তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। সাহাবীরা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই শব্দটা কি? আল্লাহ রসুল বলেন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন, ইয়া রাহমার রাহিমিন। যখন তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, তখন অবশ্যই এই দোয়ার মধ্যে এই শব্দটা, এই বাক্যটা উচ্চারণ করবে। অবশ্যই তোমাদের ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে। আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে ফিরিয়ে দিবেন না। ইয়া রাহমার রাহিমিন, এটা আমরা বেশির থেকে বেশি মোনাজাতের মাধ্যমে এবং যখন দোয়া করব তখন আমরা এটা আদায় করে নেব ইনশাআল্লাহ। ৩ নম্বর হলো নবীর প্রতি দরুদ এবং নবীর প্রতি জিকির বা নবীর প্রতি দরুদ করা। এটা এমন একটি ফায়দা, অর্থাৎ যে কোনো দরুদ আমি আদায় করতে পারি। সংক্ষিপ্ত সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একবার আমার প্রতি দরুদ পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে ৩টি পুরস্কার দেয়। ১ নম্বরে 10টি গুনাহ আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। ২ নম্বরে আল্লাহ তাআলা 10টি বরকত তার প্রতি আল্লাহ তাআলা নাজিল করে। ৩ নম্বর হলো আল্লাহ তাআলা তাকে 10 গুণ মর্যাদা আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু কি তাই নয়, কোনো ব্যক্তি যদি নিয়মিত সাথে দরুদ শরীফের আদায় করে, একটি ফেরেশতা আছে, ওই ফেরেশতা তার
নাম লিপিবদ্ধ করে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে নিয়ে পৌঁছিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি আত্মার নামে এতবার দরুদ শরীফ পাঠ করেছেন। কোনো ব্যক্তি যদি নিয়মিতের সাথে দরুদ শরীফ আদায় করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাসর ময়দানে দেখা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে সুপারিশ করবে। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ দুরূদ শরীফের আমল করার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এর থেকে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর আদায় করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতর আদায় করে থাকি। আর সবথেকে সংক্ষিপ্ত এবং ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে যে দোয়া ও জিকির রয়েছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবন দশায় কোনো গুনাহ ছিল না, তারপর আমি নিয়মিত 70 থেকে 100 বার ইস্তেগফারের আদায় করতাম। কেননা এই ইস্তেগফারের আমলটা যদি কোনো ব্যক্তি নিয়মিত সাথে আদায় করে, আল্লাহ তাআলা তার অভাবকে দূর করে দেবে, আল্লাহ তাআলা তার রিজিকের ভিতর বরকত দান করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত পেরেশানি থেকে রক্ষা করবে। তার যদি টাকার প্রয়োজন হয় সে যেন ইস্তেগফারের আমল করে, কারো যদি ছেলে সন্তানের প্রয়োজন হয় সে যেন ইস্তেগফারের আমল করে, কারো যদি পরিবারের শান্তির প্রয়োজন হয় সে যেন ইস্তেগফারের আমল করে। কেননা ইস্তেগফারের আমলের ভিতর সমস্ত কিছু রয়েছে। ইস্তেগফারের আমল যদি কোনো ব্যক্তি নিয়মিতের সাথে আদায় করতে পারে সে তো নিষ্পাপ হয়ে গেল। হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহির কাছে 4 জন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, হুজুর এবার তো ফসল আদি হচ্ছে না, কি করা যায়? তখন হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইস্তেগফারের আমল করো। আর একজন বললেন যে আমার ছেলে সন্তান হচ্ছে না, তখনও তিনি বুজুর্গ ব্যক্তি বলল তুমি ইস্তেগফারের আমল করো। আর একজন বলছে এবার তো বৃষ্টি হচ্ছে না, কি করা যায়? বললে ইস্তেগফারের আমল করো। আর একজন বলতেছে আমি তো অভাবে আছি, তার তিনি বুজুর্গ ব্যক্তি বললে ইস্তেগফারের আদায় করো। পাশে থেকে অমুক এক ব্যক্তি তখন জিজ্ঞাসা করলো, হুজুর 4 জন ব্যক্তির তো 4টি সমস্যা, আপনি একটি আমলের কথা কেন বললেন? হযরত রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 4 জন ব্যক্তি কেন, হাজার হাজার যদি কোনো সমস্যা থাকে, কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার আদায় করে, আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দেবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এত বৃষ্টি হচ্ছে না, তখন সমস্ত কওমের মানুষগুলো মুসা নবীর কাছে যেয়ে বললে যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন বৃষ্টির জন্য। আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবী দোয়ার জন্য হাত উঠালেন, আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ মুসা, এই জাতির ভিতর এমন একটি নিকৃষ্ট মানুষ আছে যার কারণে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিছি। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে ডাক দিয়ে বললেন যে এমন কোন ব্যক্তি আছো, বের হয়ে যাও, যার কারণে আজকে বৃষ্টি আসতেছে না। তখন ওই ব্যক্তি মনে মনে লজ্জিত হলো, আল্লাহ গত 40 বছর আমি গুনাহ করছি, কেউ জানে না, তুমি জানো। আল্লাহ এত মানুষের সামনে যদি আমি বের হয়ে যাই আমি বড় লজ্জিত বেজ্জতি হব। আল্লাহ তোমার কাছে আমি মাপ চাইলাম, তুমি মাফ করে দাও। বলার সাথে সাথেই আসমান থেকে বৃষ্টি নাজিল হলো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মজলিস থেকে তো কোনো ব্যক্তি বের হলো না, তারপর কেন আপনি বৃষ্টি দিলেন? আপনি বললেন যে এইখানে একজন নিকৃষ্ট পাপিষ্ট বান্দা আছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা তুমি তো কোনো মানুষের অন্তরের খবর জানো না, আমি তো অন্তরের খবর জানি। সেই ব্যক্তি মনে মনে এমন ভাবে আমার কাছে মাপ চাইলো, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলাম। অর্থাৎ ইস্তেগফারের এতটাই দামি একটি আমল, কোনো ব্যক্তির যদি কোনো সমস্যা থেকে থাকে বা সমস্যার সমাধান পাচ্ছে না, সেজন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করার চেষ্টা করে ইনশাআল্লাহ। 5 নম্বরে হলো এমন একটি দোয়া, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি 100 বার পাঠ করে, সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি 100 বার পাঠ করে, আসমানের ভিতর যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়, এবং সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ এই
দোয়াটি যদি এর থেকে কেমন কোনো দোয়া আছে বা এর থেকে বেশি আমল কি সেই ব্যক্তি পাবে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যদি অধিক পরিমাণে বেশি আদায় করে 100 থেকে, তাহলে তো সে আরো অধিক পরিমাণে সবের অংশীদারি হবে। তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকলে আল্লাহ তাআলা তার গুনাহ ওকে মাফ করে দিচ্ছে। 6 নম্বর হলো এমন একটি দোয়া ও জিকির, সেটা হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি নিয়মিতর সাথে জিকির করে বা একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ বললে, আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আল্লাহ তাআলা তো সেই খালি জায়গা পূর্ণ করে দেবে নেকি ধারা। এবং কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করবে। ওই গাছটি এত বড় হবে যে আরবের একটি তেজস্ব ঘোড়া 500 বছর দৌড়িয়ে ওই ছায়াকে অতিক্রম করতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য ওই গাছটিকে নির্মাণ করবে যদি একবার সুবহানাল্লাহ কোনো ব্যক্তি বলে। সুবহানাল্লাহ এমন একটি জিকির, আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে পবিত্র, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র। আল্লাহ তাআলার গুণগান কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিয়মিত জিকির করে, আল্লাহ তাআলা তো খুশি হয়ে যান আর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা খুশি বানিয়ে দেন। 7 নম্বরে যে দোয়া ও জিকির রয়েছে, 7 নম্বরে এমন একটি দোয়া রয়েছে, সেটা হলো ইসমে আজমের একটি জিকির। এই আল্লাহ তাআলার একটি গুণনাম রয়েছে, এই নামটি বলিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চেয়ে থাকে, আল্লাহ তাআলা তো তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা তো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করেন। আর এইটা হলো ইসমে আজম, মানে এই দোয়াটির মাধ্যমেই তো দোয়া কবুল হয়। এই নাম উচ্চারণ করিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চেয়ে থাকে, আল্লাহ তাআলা তো তাকে ফিরিয়া দিবেন না। 7 নম্বরে যে জিকিরটা হলো, সেটা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা হলো ইসমে আজম, অর্থাৎ আল্লাহ তাআলার একটি গুণবন্ত নাম। এইটা বলিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তো তাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। 8 নম্বরে যে দোয়াটি বা যে জিকিরটা রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনকে সাহাবীদেরকে নিয়ে তিনি যাচ্ছেন কোথাও, কোনো উদ্দেশ্য তিনি যাচ্ছেন। হঠাৎ করে একটি গাছ ধরিয়া ঝাঁকি দিলেন এবং গাছের সমস্ত পাতা পড়ে গেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি যে গাছটাকে ঝাঁকি দিলাম সাথে সাথে গাছের সমস্ত পাতা পড়ে গেল। ঠিক কোনো ব্যক্তি যদি এই দোয়াটি নিয়মিত আদায় করে, তার জীবনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার গুনাহকে এইভাবে ঝরিয়ে দেয়। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়াটি যদি কোনো ব্যক্তি নিয়মিত সকাল বা সন্ধ্যায় পাঠ করে, তার যদি সমুদ্রের ফেনা পরিমাণ, চুলের পরিমাণ, যদি বালুর কোনা পরিমাণও যদি কোটি কোটি গুনাহ থেকে, আল্লাহ তাআলা তো তার গুনাহকে মাফ করিয়া দিবেন। এবং সর্বশেষ নম্বর যে দোয়া ও জিকির রয়েছে, এবং অতি উত্তম একটি দোয়া ও জিকির রয়েছে, যেটা আসলে আমরা কোনো মানুষ সহজে করতে চাই না, তবে আমরা শুধু অভিযোগ রাখি আল্লাহ তাআলার কাছে যে এই জিনিসটা পাইলাম না, কেন আল্লাহ আমাদেরকে এই জিনিসটা দিল না, কেন আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনিসটা দিল না, আমার যদি এই জিনিসটা পাইতাম আমার বড় ভালো হতো। এইরকম একটার পর একটা আল্লাহ তাআলার কাছে অভিযোগ রাখি, কিন্তু আল্লাহ তাআলার কাছে না চাইতে আল্লাহ তাআলা অক্সিজেন দান করতেছে, না চাইতে আল্লাহ তাআলা বাতাস দান করতেছে, চন্দ্রের আলো সূর্যের আলো আল্লাহ তাআলা দান করতেছে। আমরা কি তার প্রতি একটিবারও শুকরিয়া আদায় করতেছি? সর্বশেষ নম্বর হলো আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর পাও দিয়েছে, এত সুন্দর জবান দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করে,
আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দেই। আর যদি কোনো ব্যক্তি নিয়ামত পাইয়াও যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেই। ও প্রিয় দিনী মা বোনেরা, এই 9টি দোয়ার জিকির তোমরা বেশি বেশি কাট করবে। যদি আল্লাহ তাআলা চায় এই 9টি দোয়া ও জিকির ওসিলা করে তোমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে।